আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এন্ড ওয়েলকাম টু ম্যাথ মাস্টার। যারা যারা চ্যানেলে আমার সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে দাও। আর আজকে যেই অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে পরিসংখ্যান। সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা অধ্যায়। আজকের অধ্যায়ে আমি একটা অঙ্ক করাবো তোমাদের। গত ক্লাসে যে অঙ্কটা করিয়েছিলাম সেটা সম্পূর্ণটা করা হয়নি, একটা সৃজনশীল করা হয়েছিল আর বাকি দুইটা সৃজনশীল আজকে করব। তো তো দেরি না করে চলো আমরা শুরু করি। আমি ক্লাসটা যাতে ভিডিওটা যাতে বড় না হয় এই জন্য আমি আগে এই গণিতটা করে ফেলছি। এখানে প্রশ্নটা দেওয়া আছে, এখানে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেখতে পাচ্ছ 31 থেকে 40, 41 থেকে 50 এগুলো দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের এই গত ক্লাসে এটা করিয়েছিলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এটা হচ্ছে 4 নম্বরে। তারপর বাকি দুইটা বলছিলাম গত ক্লাসে আমি পরে তোমাদের করিয়ে দিব, কিন্তু আমার সময় হয় নাই, এই জন্য আমাদের ক্লাসটা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। তো চলো আমরা আজকে শুরু করি। তো ক নম্বর হচ্ছে 2 নম্বরের জন্য, খ হচ্ছে 4 নম্বরের জন্য। আজকে ক নম্বর আমরা করব, ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। কিভাবে করতে হয়, সারণী থেকে প্রচুরক নির্ণয় করো, কিভাবে করতে হয় সেটা করব। তো ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে এটার জন্য 2 হচ্ছে 2 মার্কস। তো আমরা আজকে সেটাই করব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্রমযোজিত গণসংখ্যা আমি এখন শুরু করতে যাচ্ছি। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে করতে হয় এটা খুবই সহজ। প্রথমে আমরা শ্রেণীব্যাপ্তি লিখব, যেটা দেওয়া আছে, তারপর গণসংখ্যা লিখব, তারপর একটা কলাম করব ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা নম্বরের সমাধান, ক নম্বরের সমাধান এইভাবে তোমরা লিখে নিবা। ক নম্বর সমাধান হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। তো প্রথমে আগে লিখে নিবা ক্রমযোজিত গণসংখ্যা সারণী। ক্রমযোজিত গণসংখ্যা সারণী। আচ্ছা, এটা তারপর লেখার পরে এখানে কি কি বের করবো, 3টা কলাম করতে হবে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, একটা গণসংখ্যা, তারপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তারপর আমরা শ্রেণীব্যাপ্তি, তারপর হচ্ছে গণসংখ্যা, তারপরে একটু স্পেস দিয়ে ক্রমযোজিত গণসংখ্যা, এইভাবে লেখার পর আমরা এখানে স্কেল করে দিব। তো স্কেলটা আশা করি সবাই দেখতে পাচ্ছ। শ্রেণীব্যাপ্তি আমরা একটা দাগ দিয়ে দিই। এখন কি করব, শ্রেণীব্যাপ্তিগুলি প্রশ্ন থেকে দেখে বসাইছি। তারপর হচ্ছে গণসংখ্যা। 31 থেকে 40 এর মধ্যে কত আছে, 4, 6, 8, 12, 9, 7, 4। এখন ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের খুবই সহজ। এটা কি করতে হবে, প্রথম যে সারিতে শ্রেণীব্যাপ্তির যে সারির গণসংখ্যা ছিল সেটা বসাতে হবে। তারপরে এটার সাথে আমরা এটা যোগ করতে হবে, পরবর্তী গণসংখ্যার সাথে ক্রমযোজিত গণসংখ্যা যোগ করে কত হবে, 4 + 6 10। তারপরে 10-এর সাথে আবার আমরা এটা 8 যোগ করে এখানে বসাবো 18। 18-এর সাথে এখানে আমরা যোগ করে কত বসাবো, 20। এখানে 10, 20, 28, 30। তারপরে হচ্ছে এটার সাথে 30-এর সাথে 9 যোগ করে এখানে কত বসাবো, 30-এর সাথে 9 যোগ করলে 39। 39-এর সাথে তারপর আবার 7 যোগ করলে কত হবে, 46। তারপর 46-এর সাথে আমরা 4 যোগ করে কত হবে, 46 আর 4 50। তাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমাদের আজকে এই ক্রমযোজিত গণসংখ্যার সমাধানটা এখানে শেষ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা আরেকটা সৃজনশীল করব, সেটা হচ্ছে 4 নম্বরের জন্য সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে হয়, আমরা এটা এখন করে ফেলছি। এখন হচ্ছে সারণী থেকে প্রচুরক নির্ণয় হয় কিভাবে করতে হবে সেটা বের করব। তো এটা বের করার ক্ষেত্রে আমাদের
একটা সারণী থেকে প্রচুরক নির্ণয় করবো। সারণী তো ইচ্ছে করলে তোমরা গণসংখ্যার যে এটা তোমরা লিখতে পারো, এই শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা একটা সারণী করতে পারো। তো এটা দুইটা কলাম লাগবে, দুইটা যদি কলাম করতেছি। খ নাম্বার আমরা সমাধান, খ নাম্বার সমাধান হচ্ছে কি, খ নাম্বার সমাধান হচ্ছে প্রচুরক নির্ণয় সারণী। এভাবে লিখে নিবা প্রচুরক, আশা করি সবাই দেখতে পাচ্ছ, প্রচুরক নির্ণয় সারণী, প্রচুরক নির্ণয় সারণী কোলন দিয়ে তারপরে আমরা কি শ্রেণীব্যক্তির একটা কলাম এবং গণসংখ্যার একটা কলাম তৈরি করব। তো শ্রেণী এই যে আমাদের প্রশ্নটা আছে, তোমরা আবার দেখা দিই তোমাদের, এই যে প্রশ্নটা, এই শ্রেণীব্যক্তি যেগুলো আছে এটার জন্য একটা কলাম, গণসংখ্যার জন্য একটা কলাম। তো 31 থেকে 40 শ্রেণীব্যক্তির জন্য গণসংখ্যা হচ্ছে 4। এইভাবে সারি আকারে আছে, আমরা এটা এখানে এটাকে কলাম আকারে লিখবো। তো কলাম আকারে যদি লিখি তাহলে আমাদের হচ্ছে, এখন আমরা প্রচুরক নির্ণয় সূত্র আমরা লিখব যে আমরা জানি কি প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি। প্রচুরক নির্ণয় লিখবা প্রচুরক সমান সমান হচ্ছে L প্লাস স্মল f1 ডিভাইডেড বাই স্মল f1 প্লাস f2 ইন্টু h। আচ্ছা, এখানে আমাদের লিখতে হবে যে এখানে গণসংখ্যা সর্বাধিক কতবার আছে। গণসংখ্যা সর্বাধিক বার কত আছে, সর্বাধিক বার দেখতে হবে 12, এখানে 12 আছে। তো 12 আছে কত শ্রেণীতে, 12 আছে কত শ্রেণীতে, 12 আছে তোমার 61 থেকে 70 এই শ্রেণীতে। যে আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি যে এই শ্রেণীতে এটাতে আছে। তো এটাতে যদি থাকে তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে গণসংখ্যা সর্বাধিক আছে 12 কত নম্বর শ্রেণীতে, 61 থেকে 70 শ্রেণীতে। তো 61 থেকে 70 শ্রেণীতে যদি থাকে তাহলে আমরা লিখতে হবে এইভাবে, এত শ্রেণীতে, এখানে শ্রেণীতে এখানে নিয়ে দাঁড়িয়ে দিবে। আমাদের এখানে বাকি অংশটুকু দেখা যাচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ আশা করি, যে এর বাকি অংশ এখানে করতেছি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ গণসংখ্যা সর্বাধিক আছে 12 এত শ্রেণীতে। এটা লেখার পরে আমরা এখন এখান থেকে L নির্ণয় করব। L কোনটা, L হচ্ছে যেখানে যে সর্বাধিক গণসংখ্যাটা আছে যে 12, এই 12 যে শ্রেণীতে প্রথম সংখ্যাটা সেটি হচ্ছে L 61। তারপরে F1 হবে যেই সারিতে গণসংখ্যা সর্বাধিক আছে সেটা হচ্ছে 12 থেকে কত বিয়োগ করতে হবে, আগের 12 থেকে আগের সংখ্যাটা, আগের গণসংখ্যাটা বিয়োগ করতে হবে। তো 12 থেকে আগের গণসংখ্যা হচ্ছে এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এই জায়গায় আমি মার্ক করে দিচ্ছি তীর চিহ্ন দিয়ে, এই 12-র আগের সংখ্যাটা কত 8, এটা হচ্ছে 12 মাইনাস 8। তো কত হবে, এটা বিয়োগফলটা বসাবে, 12 থেকে মাইনাস 8 করলেও হবে 4, আচ্ছা 12, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে F2, সবাই দেখতে পাচ্ছ। তোমরা যদি কারো কোনো সমস্যা হয় দেখতে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তারপরে F2 কত হবে, F2 হচ্ছে যেই আমরা এটা ধরছিলাম 12 থেকে পরবর্তী সংখ্যা, 12 থেকে পরবর্তী সংখ্যা কত, 12 থেকে পরবর্তী সংখ্যা হচ্ছে 9। তোমাদের আমি অ্যারো চিহ্নতে দেখাই দিতেছি, এটা হচ্ছে 9। তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 12 থেকে 9 বিয়োগ করলে হবে 3। তো এখানে L পাইলাম, তারপরে F1 পাইলাম, F2 পাইলাম। F2 পাওয়ার পরে এখানে আর কি লাগে, এখানে হচ্ছে আর লাগে H আমাদের কত, H হচ্ছে 31 থেকে 40 কত আমাদের 10। আচ্ছা 10 করার পরে এখন আমাদের প্রচুরকের যে সূত্রটা যে সেটার মধ্যে বসা দিব, তাহলে অঙ্ক হয়ে যাবে। প্রচুরক সমান সমান হচ্ছে L প্লাস, আমি সূত্রটা আবার লিখতেছি, আমি আগের পৃষ্ঠায় লিখেছিলাম, দেখো এখানে প্রচুরকের L এর সূত্রটা, তোমরা ইচ্ছে করলে আবার সূত্রটা লিখতে পারো, না লিখলেও হবে। L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। আমি এখানে সূত্রটা আবার লিখছি, কারণ হচ্ছে আমি অপর পৃষ্ঠায় চলে গেছি, সেজন্য কিন্তু আবার লিখছি। তোমাদের কিন্তু আর লিখতে হবে না, তুমি ডাইরেক্ট এখানে বসাই দিবে। L এর মান কত আমরা জানি 61 প্লাস, এখানে হচ্ছে F1 হচ্ছে 4 আর 4 প্লাস
তারপরে f2 কত হচ্ছে 3 আর হচ্ছে 10। তো এখানে 61 আর এখানে হচ্ছে 4 যোগ 7 ইন্টু 10। তো আমরা 61কে যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে কত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লাগে তোমরা কমেন্টে আমাকে লিখতে পারো ইজি, আর যদি খুব বেশি ভালো লাগে, সহজ লাগে, তাহলে লিখতে পারো ভেরি ইজি। আজকের ক্লাসটি সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আশা করি শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।